তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। একটি প্রশ্ন, রহিম সাহেবের মাসিক আয় 18,560 টাকা, 18,560 টাকা এবং মাসিক ব্যয় 17,984 টাকা। তার মাসিক জমা কত? মানে তিনি মাসিক কত টাকা জমা রাখে? মাসিক মানে কি? এক মাস, ঠিক আছে? তাহলে মাসিক আয় মানে কি? তা সে এত টাকা মানে রুজি করছেন, ঠিক আছে? এত টাকা 18,560 টাকা বা বেতন পাইছেন 18,560 টাকা এবং মাসিক ব্যয় মানে খরচ হয়েছে কত টাকা? 17,984 টাকা। এই সময় বোর্ডের দিকে লক্ষ্য করো, 17,984 টাকা এবং তার মাসিক জমা মানে সে জমাইয়া আছে কত টাকা, এটা সেটি বের করবো, ঠিক আছে? তাহলে প্রথমে লিখতে হবে কি? মাসিক আয়, ঠিক আছে? জাস্ট লেখা মাসিক আয়, ঠিক আছে? মাসিক আয় কত টাকা বলো, সবাই বলো। মাসিক আয় কত টাকা? 18,500, হ্যাঁ 18,550 টাকা। তাহলে এবার ব্যয় বলো, মাসিক ব্যয় কত টাকা? মাসিক, হ্যাঁ 17,984 টাকা মাসিক ব্যয়, 17,984 টাকা। তাহলে তাকেও বের কোন, এটা কি যুগ্ম বিয়োগ হবে? বিয়োগ হবে। তার জমা বের করতে হবে, তার জমা, মাসিক জমা। এই আপনারা এবার আসো, মাসিক জমা কত টাকা এটা বের করে দেখো তো। হ্যাঁ, তার মাসিক জমা কত টাকা? সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, তার মাসিক জমা কত টাকা সেটি বের করতেছে। হ্যাঁ, বের করে দেখো তো। হ্যাঁ, শূন্য থেকে কি 4 যাবে না? তাহলে দশকের ঘর থেকে কত আনতে হবে? 1 দশক। তাহলে কত হলো? 10। 10 থেকে 4 চলে গেলে কত থাকে? কত থাকে সবাই বলো? 6। হ্যাঁ 6, হ্যাঁ 6 লিখো। গুড। তারপরে এটাতে কত রইলো? উপরে করে কত রইলো? 4। তাহলে কত হলো? 17 থেকে আনলাম 1, কত দশক কত হলো? তাহলে 14। 14 থেকে 8 চলে গেলে কত থাকে? 6। হ্যাঁ গুড, 6, গুড 6। তারপরে কত রইলো? উপরে করে কত রইলো? 4। হ্যাঁ 4 থেকে 9 যাবে? 4 থেকে 9 যাবে? জি না। তারপরে কত আনলাম? হাজারের ঘর থেকে আনলাম কত? 1 10। তাহলে কত হইলো? 1 আনলে কত? 14। হ্যাঁ 14 থেকে 9 চলে গেলে কত থাকে? 5। গুড। তারপরে এই ঘরে রইলো কত? হাজারের ঘরে রইলো 7। 7 থেকে 7 চলে গেলে কত থাকে? 0। তাহলে বামের 0 বসে না। তাহলে এটাই কি উত্তর? হ্যাঁ, এত টাকা লিখো। হ্যাঁ হ্যাঁ মাসিক জমা। হ্যাঁ জমার আকারটা দেও তো। ও জমার আকারটা দেও, ময় আকার। হ্যাঁ ময় আকারটা দাও। গুড। তাহলে উত্তরে এত টাকা, উত্তরে লেখো। হ্যাঁ সবাই বুঝতে পারছো অঙ্ক? তোমাদের অনেক অনেক ধন্যবাদ। হয়েছে? ওকে, শেষ হয়েছে দেখো। ওকে ধন্যবাদ, আপনারা আসো।